আজকে আমার ছেলের কাছে একটা নতুন শব্দ শিখলাম, উইন্ডো শপিং। উইন্ডো শপিং সম্পর্কে আমার কোনো কিছু জানা ছিল না বা ধারণাও ছিল না এই সম্পর্কে। ওই জন্য আবার ইচ্ছা করে আবার একটু বাড়ায় রাখলেন। যদি আমি 100 টাকা বলি আমার দাদা বলবো 60 টাকা দিতে বলবে। ভালো। শুরু হচ্ছে আরেকটি দিন। আজকের দিনে আমি অন্য দিনের থেকে একটু ভিন্নভাবে চলার চেষ্টা করব। সকালে ঘুম থেকে উঠেই এটা আমার মনে হয়েছে। আর এই জন্য আমি টিফিন থেকে শুরু করে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছুতেই সেই চিন্তার ধারা বা ছাপ রেখে চলেছি। চিন্তাটা কি বলছি আস্তে ধীরে। এই যে আমার ছেলেদের সকালে ব্রেকফাস্ট, ওরা খেয়ে যাবে আজকে মসুর ডালের একটু নরম করে খিচুড়ি, আর সাথে একটা করে ডিম সিদ্ধ। আর টিফিনে দিয়েছি প্যানকেক, ডিম দিয়েছি, সাথে দিয়েছি টক দই, একটু আটা, স্বাদমতো লবণ, চিনি আর ভ্যানিলা এসেন্স। হয়ে গেল। এখন আপনাদের চ্যালেঞ্জটার বিষয়ে বলি। বাচ্চাদের স্কুলে ড্রপ করে এলাম। চ্যালেঞ্জটা হলো, আমি যখন বাইরে বের হই তখন আসলে প্রয়োজন অনুযায়ী আমাকে কিছু না কিছু কিনে নিতে হয়, কিন্তু আজকে আমি চেষ্টা করব যে আমার প্রয়োজন এবং আমার পকেট দুটোই ব্যালেন্স করে নিতে। আমার পকেটে খুব বেশি টাকা নেই, কিন্তু এখানে যা দেখছি তার বাজার যে দাম, তাতে আমার পকেটে কুলায় না। আমার পকেটে খুব বেশি টাকা নেই বলছিলাম, কয় টাকা আছে সেই বিষয়ে একটা ধারণা নিয়ে নিলে বুঝতে পারবো যে আমাকে কেন হাঁটতে হচ্ছে, কেন রিকশায় আমি উঠলাম না, আর আমার পকেটে অ্যাকচুয়ালি কত টাকা আছে। আমি টাকা নিয়ে বের হয়েছি, খুবই সামান্য বললেও ভুল হবে। টাকাগুলো গুনে দেখা যাক কত টাকা নিয়ে বের হয়েছি, তাহলেই বোঝা যাবে যে আমি কি কিনতে পারবো আজকে আর কি পারবো না, আর কতটুকু খরচ করলে। শুধু আমার পকেটটা ফাঁকা করে ফেললে হবে না, আগামী দিনের জন্য যদি কিছু টাকা পকেটে রেখে দেওয়া যায় সেটা মনে হয় আরও ভালো হবে, কারণ আগামী দিন আবার তো বের হতে হবে। তাই সব টাকা খরচ করে ফেলা আমার মনে হয় ঠিক না। তাহলে 500, 600, 700, 800, 805 টাকা। আসার সময় 20 টাকা রিক্সা ভাড়া দিতে হয়েছে, তার মানে এখন আছে আমার কাছে 805 টাকা। বাজারে জিনিসের কোনো অভাব নেই, সব আছে, শুধু প্রয়োজন টাকা। টাকা হলে সবই মিলবে, কিন্তু এই টাকা আসে কোথা থেকে, উৎস কি, কোথা থেকে এত টাকা পাওয়া যায় যে প্রতিদিন মানুষ 1000-1500 টাকার বাজার করবে? রাজীব, ভাঙতে হবে 100 টাকা। ওই 50 টাকা দেখছেন? যে 50 টাকা নিলাম। আমি যে মোড়ে এসে দাঁড়িয়েছি, এখান থেকে যে বাজারে আমি যাব সেই বাজার পর্যন্ত রিক্সা ভাড়া মাত্র 30 টাকা। একটাই দাও, একটাই দাও, একটাই দাও। একটা বোতলে 1/2 লিটার দুধ আছে। 1/2 লিটার দুধ নিলাম বেসিক্যালি একটা রেসিপি কালকে বানাতে চাই, সেটাতে দুধের প্রয়োজন, এই জন্য নিয়ে রাখলাম। পটলের একটা রেসিপি বানানোর মাথায় প্ল্যান চলছে। আর অনেক রিক্সা, আমার তো মন চাচ্ছে রিক্সায় উঠে যাই, কিন্তু না, আমি গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ও হ্যাঁ, বলে রাখি, আমি আসলে যেতে চাচ্ছি এখান থেকে যে আমাদের আফতাবনগর সার্ভিস যে বাস আছে সেই বাসে যেতে চাই। তাহলে ভাড়া পড়বে মাত্র 10 টাকা। তো একজনের জন্য বাড়তি 20 টাকা খরচ না করে আজকে কি করা যায় সেই বিষয়ে আর কি ওয়েট করলাম অনেকক্ষণ বাসের জন্য। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে ডিসিশন নিলাম পাশে কিছু গাছ আপনাদের দেখিয়ে আনি দোকানের মধ্যে ঢুকে। এই দোকানে দেখুন এক একটা করে গাছ 1000, 1200, এটা অবশ্য 500 টাকা। যাই হোক, সুন্দর সুন্দর গাছ আছে। টাকা হলে কি না পাওয়া যায়, টাকায় সব থাকে। আপনার বাসা আপনি সুন্দর সাজাতে পারবেন, আপনার বাজারের ব্যাগ সুন্দর করে ভর্তি করতে পারবেন, কিন্তু সব কিছুর জন্যই চাই টাকা। আর আমার কথা হলো, এই টাকা প্রতিদিন এত আসে কোথা থেকে? এর জন্য যে পরিমাণ পরিশ্রম করা দরকার সেই পরিমাণ পরিশ্রম করা এবং আমাদের এই মধ্যবিত্ত পকেটের সাথে আমাদের যে ধনী মেধা ও মনন, তার সমন্বয় করা সত্যিই খুব কঠিন। তো যাই হোক, আমি দোকান থেকে বের হয়ে যাচ্ছি। ও মাই গড, বাসটা চলে গেল। আমিও দোকান থেকে বের হলাম, বাসটাও চলে গেল। অর্থাৎ এই 15 মিনিট দাঁড়িয়ে থেকে আমার কোনো লাভ হলো না, কারণ আমি মাঝখানে দোকানে ঢুকে গেলাম। অবশেষে আমি বাসে উঠতে পেরেছি। বাসে উঠলাম আরও মিনিট 10 দাঁড়িয়ে থাকার পরে। ভাড়া মাত্র 10 টাকা। ওই যে 20 টাকা বাঁচানোর জন্য প্রায় 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 30 মিনিট সময় ওখানে আমাকে ওয়েট করতে হলো, এটা সেটা করে। প্রায় 30 মিনিট পর আমি এই কাঙ্ক্ষিত বাসে উঠে মাত্র 10 টাকা দিয়ে বাজারে আসতে পারছি। বাজারে চলে এসেছি। আমার প্রথমে চোখ গেল কাঁচা কাঁঠালের দিকে। প্রথমেই কোনটা দিবা? সবই তো একই মতোই।
এটা নেন। হ্যাঁ দাও এটা। একটা তরমুজ দিব, তরমুজের কেজি কত? একটা আছে 60 টাকা, একটা আছে 50 টাকা, আর একটা 40 টাকা। চলো দেখি। একটা ভালো। যেটা যেটা বরিশালের তরমুজ সেটা কি এরকম মানে কচকচা বালু বালু হবে? বরিশালের তরমুজ ভালো খুলনার এই খালাম্মা যেটা নিচ্ছে এইটার দাম বেশি না? এটা দাম বেশি 50 টাকা কেজি। বালাটা কাটলে দাম বেশি। বারোটা বেশি খাইতে হলে বুঝতে পারছো, বারোটা 3 কেজির মধ্যে হবে ছোট্ট একটা? 3 কেজি হবে না, যে আর এটা সর্বনিম্ন 4 কেজি হয়ে গেছে। 4 কেজি এসেছে যে ওজন দে তরমুজ 3 কেজি হয় না মামা? মাইপা দেখতাছি কতটুকু হয় আপনার। একটু ছোট দেখে দেন না, অত টাকা পয়সা নাই কি করি। এই নেন 2 টাকা বেশি Low রাখছি budget। আরেকজন আমরা দাবি রেখেন না কোনো। এটা তরমুজ মাইপা দে। একটা ছোট্ট দেখে দেন, একটা ছোট্ট দেখে দেন। একটা ছোট সাইজের তরমুজ কিনলাম কত টাকা দিয়ে? 160 টাকা দিয়ে। 160, ইয়েস 160 টাকা দিয়ে একটা ছোট তরমুজ কিনলাম। এখানে আরও 10 টাকা আমাকে দিতে হবে, ওনার কাছে ভাঙতি ছিল না। যাই হোক 160 টাকায় আমি তরমুজ পেলাম। আমার বাজেট ছিল 150 টাকা, খারাপ না। 10 টাকা ওইদিকে বাড়তে গেছে, সমস্যা নাই। আসলে সাধ্যের মধ্যে বাজার করা অভ্যাস প্রত্যেকের করা উচিত, তা না হলে দিন শেষে কষ্ট ভোগ করতে হয়। এই কই মাছগুলো কত? কই 180 হবে? ডিমের ডজন কত চাচা? ডিম কোথাকার এটা? পরিষ্কার দেখে 1 ডজন ডিম দেওয়া যায়? আপনি বাপে না এই দেন, আমি এসে নিয়ে আসতেছি, মাছ নিয়ে এসে। বাবা খালি পরিষ্কার দিয়েন, হ্যাঁ ক্লিন দেখে 1 ডজন ডিম দেন। হ্যাঁ হ্যাঁ লালটা, লালটাই তো 110 নাকি? দেন পরিষ্কার দেখে দেন, আমি এসে টাকা দিচ্ছি। 100 টাকা নিলে 80 টাকা দাও। আর কত করে কি? 70। 2টা আম দিবেন? ধরেন 80 টাকা করে দিচ্ছেন দাম। হ্যাঁ। এপাশ দিয়ে দেখা যায় না। এখানে কত দেখা যায়? এখানে কত আছে? 24 আছে, দেখেন আপনি 24, হ্যাঁ 24 আছে, বাট দাম সবার কাছে একই দাম নাকি? 250 দেন, ছোট ছোট দেখে 250 দেন। ভেন্ডি কত মামা? ভেন্ডি 100 টাকা কেজি। ভেন্ডিও 80 100? টাকা কেজি, 80 টাকা। আরে কেউ কইয়া ঠকে গেলে তুমি 100 টাকা নোট নিবা, তুমি না না, সেবার বলছো। উস্তার কথা ভাবছি আর কি। উস্তা 100। দেন 250 দেন। উস্তা দেন 250। বাজারে প্রতিটি সবজি 100 টাকা কেজি, আলু 20 টাকা থেকে বেড়ে আবার 25 টাকা হয়ে গেছে। তো আমি 30 টাকার আলু কিনছি। এই আলুটা এখন বেশি করে কিনলেও হতো, কিন্তু আমার মনে হচ্ছে আজকে আমার যেরকম সাধ্য আমি সেরকমই কিনি। বেশি আলু কিনে রেখে দিলে আবার পচেও যায়, সো নষ্ট করার কোনো দরকার নেই। আমি 30 টাকার আলুই কিনে নিচ্ছি। এইবার সব কিছু নিয়ে আর আমি বাসের জন্য অপেক্ষা করব না, তার কারণ এখান থেকে আমার রিকশায় যাওয়াটাই উর্দি হবে। রিকশা ভাড়া 20 টাকা, আমি 20 টাকায় চলে যাব এতগুলো জিনিস টেনে একদম বাসা পর্যন্ত। আর বাসা পর্যন্ত তো আমার বাস যাবে না, বাস আবার মোড়ে নামিয়ে দিবে, সো এখন আমার রিকশায় যাওয়াটাই উর্দি। এরপর এই তো ঘরে ফিরে সেই প্রতিদিনের চিয়া সিড, তারপর এক গাদা ঘাস পাতা আমরা দুজনেই খাবো। আমার অপরপক্ষের মানুষটি কে আছে বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না, তিনি আছেন তার মতো। চিয়া সিড টেস্ট করতে বেশ ভালো লাগে, দিলটা ঠান্ডা হয়ে যায়। যাই হোক, ঘাস পাতা চিয়া সিড খাওয়ার পরেও সকালের মূল ব্রেকফাস্ট হচ্ছে আজকে খিচুড়িই খাবো, খিচুড়ির সাথে ডিম, এই জিনিসটাই খাবো। আর খেতে খেতে আমি বলছিলাম তাকে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার সাথে জীবন চালানো ভীষণ কঠিন। সব কিছু মেনটেন করে প্রতিদিন যদি একজন মানুষের রিক্সা ভাড়া, ঘর থেকে বের হলে সামান্য খরচ, এই তো গেল 800 টাকার বাজারে। হ্যাঁ, আমার 800 টাকা খরচ হয়নি, এখনও আমার পকেটে 200 প্লাস সামথিং, প্রায় 220 টাকার মতো বেঁচে ছিল। কিন্তু
সেই টাকাটাও আমার খরচ হয়ে যাবে। তার কারণ আমাকে কিনতে হবে জিরা এবং ধনিয়া, আস্ত জিরা ধনিয়া আমাকে কিনে নিতে হবে, কারণ ওটা আমার দরকার মশলা তৈরি করার জন্য। সেই জন্য ওটাও ধরেন আমার খরচের, তাহলে 810 টাকা। এরপরে আরও আছে, আমি আবার ছেলেকে আনতে যাব, রিক্সা ভাড়া খরচ হবে। সব কিছু মিলিয়ে আমি বলবো যে প্রতিদিনের যেই খরচ, এটা আসলেই কি আমাদের জন্য করা সম্ভব? এই আমাদের মধ্যবিত্ত পকেটে মেধা ও মননে ধনী মানুষদের জন্য। মেধা ও মননে ধনী শব্দটা আপনাদের কাছে নতুন লাগতেই পারে, বাট শব্দটা নতুন নয়। একটু তলিয়ে ভাবলেই দেখবেন বিষয়টা কি। আর পকেটে আমরা মধ্যবিত্ত, এটাও চরম সত্য। যাই হোক, এইভাবেই আমাদের দিন চলবে, এরকম করেই আমাদের চালিয়ে নিতে হবে। দেখি এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কিনা, দেখি। বলে রাখি, এই সময়টা হচ্ছে আমার ফোন কল অ্যাটেন্ড করার সময়। তো ফোন কল অ্যাটেন্ড বলতে এই সময়টায় যে রোগীরাই ফোন করে তাদেরকে আমি ফোনের মাধ্যমে পরামর্শ দিতে চেষ্টা করি, এবং সেটা বিনা পারিশ্রমিকেই আমি করে থাকি 2-2.5 ঘন্টা সকালে। তো আমি তাকে বলছিলাম যে আমার অপরপক্ষে বসে থাকা যে মানুষটি, তাকে বলছিলাম যে আমি আজকে কিভাবে বাসের জন্য অপেক্ষা করেছি 20 টাকা বাঁচানোর জন্য, এবং কিভাবে আমি হিসাব করে করে বাজার করেছি। তো তিনি আমাকে বলছিলেন যে এসবের কি দরকার, কেন করতে গেলে এত কষ্ট, কি দরকার, কেন করবে। মানে সে খুবই অবাক এবং ঠিক পছন্দ করছিল না। কিন্তু তাকে আমি বললাম যে আসলেই কি এতটা খরচ করার সাধ্য আমাদের আছে, যার জন্য দিন শেষে না থাকে কোনো সেভিংস, না কোনো ভবিষ্যৎ পরিকল্পনা, যা থাকে সব কিছু আমরা খরচ করে ফেলি। তাহলে আগে উচিত আমাদের সেভিংসটা করা, আর তারপরে আমাদের খরচ করা উচিত। যেহেতু আমাদের পকেট মধ্যবিত্ত, আগেই বলেছি, ওইদিকে আমাদের চিন্তা আবার উন্নত। যাই হোক, এই যে আমার সবজির এই ট্রেটা দেখে বুঝতে পারছেন আজকে রান্না হবে কি কি রান্না হতে পারে, গেস করতে পারেন। এই সময়টাতে জাস্ট একটা আম নিয়েছি, পটল নিয়েছি। আচ্ছা, পটল আজকে কিনিনি, গতকালের ফ্রিজে ছিল। আর প্রেশার কুকারও চলছে, প্রেশার কুকারেও একটা জিনিস রয়েছে, সাথে এখানে পেঁয়াজ, রসুন, মরিচ, শুকনা মরিচ, কালো জিরাও দিয়েছি। সব কিছু হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো ভেজেও একটা রেসিপি তৈরি করা হবে। হালকা করে বলতে কি, ভালো মতোই ভেজে নিতে হবে আর কি এগুলোকে। আর এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি, লইট্টা শুটকিটা বেশ মচমচে করে ভেজে নেব। ও আচ্ছা, যে কথাটা শুরুতেই বলছিলাম, উইন্ডো শপিং। আজকে রান্নাবাড়ির শেষে আমি আর তিনি, আমরা দুইজনে চলে এসেছি জুতা কিনতে বাটাতে। তো আসার পরে এই দুই পিচ্চিকে দেখছি, এরা ঘুরে ঘুরে যা পাচ্ছে সমস্ত জুতো একবার করে পায়ে দিচ্ছে, ছোট বড় সব কিছুই তারা ট্রায়াল দিচ্ছে। তো তাদের অনুমতি নিয়ে আমি তাদের সাথে একটু ভিডিও সামনে কথা বললাম আর কি, ক্যামেরা অন রেখে কথা বললাম যে তোমাদের নাম কি। তারা নাম জানালো ইলমা এবং আরিফ। বসে থাকো, রেস্ট করো, ঠিক আছে, ওকে। তো আজকে আমার ছেলেকে যখন আমি ফিরে এসে বললাম এই দুই পিচ্চির কথা, তো আমার ছেলে বলল দিস ইজ উইন্ডো শপিং। শব্দটা আমার অচেনা ছিল, জানলাম। আজকে আমরা খাচ্ছি ভাত, আম দিয়ে টক ডাল, পটল ভাজা, তারপরে আর কি লইট্টা মাছ, শুটকি আর কি ভর্তা, আলু ভর্তা, আর পোস্তা ভাজি। আর অসাধারণ। এগুলোই পছন্দ তোমার, তাই না? ঠিক আছে, আমরা খাই। কি বলো শুদ্ধ, তোমার তো আবার পছন্দ, তাই না? না, আলু ভর্তা সব থেকে পছন্দ। ঠিক আছে।